বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিনে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে চুঁচুড়া রবীন্দ্র ভবনে নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিবস পালন করা হলো। রবীন্দ্র ভবনের বাইরে পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে সভাধিপতি রঞ্জন ধারা, জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়, পৌরপ্রধান মিতা রায়, অতিরিক্ত জেলা শাসকগণ, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, তথ্য সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য সহ প্রশাসনিক কর্তাগণ। অনুষ্ঠান মঞ্চে কবির মূর্তিতে মাল্যদানের পর প্রদীপ প্রজ্বলন করা হয়। মাল্যদান করছেন মাননীয় বিধায়ক চুঁচুড়া অনুরোধ জানাবো হুগলি জেলা পরিষদ শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া স্থায়ী সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, জেলা পরিষদ মাননীয় কর্মাধ্যক্ষ শ্রী মদন মহাশয়কে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য, জেলা পরিষদ মাননীয় ভট্টাচার্য মহাশয়াকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য প্রস্তুত থাকবে। অনুরোধ জানাবো মাননীয় অনুরোধ জানাবো হুগলি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী চক্রবর্তী মহাশয়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। সেবতী তামিল ওভাইয়া আইপিএস মহাশয়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। অনুরোধ জানাবো সম্পাদক জেলা মৃণালকান্তি দাস মহাশয়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। মাননীয় সচিব ম্যাডাম আছে, ম্যাডাম রয়েছে পেছনে, আগে দিয়ে দিয়েছে পেছনে দাঁড়িয়ে। অনুরোধ জানাবো মাননীয় মহকুমা শাসক হুগলি সদর শ্রীমতী স্মিতা সান্যাল স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার দেখে উনি অনশন শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ বিচলিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ বিচলিত হয়ে ওনাকে টেলিগ্রাম পাঠিয়ে বলেছিলেন, তোমার ভেতর প্রতিভা আছে, তোমার ভেতর আগুন আছে, তুমি এইভাবে অসময়ে এই আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করো না, তোমাকে বেঁচে থাকতে হবে। সেই রবীন্দ্রনাথের আবেদনে নজরুল ইসলাম তার অনশন প্রত্যাহার করেছিলেন। আপনারা জানেন উনি রোজগিলায় থাকতেন চুঁচুড়া শহরে, এবং তার ছেলে বুলবুল গানে প্রয়াত হয়েছিলেন। তার তিনি গানও লিখেছিলেন রবীন্দ্রনাথ, অবাক করবেন নজরুল ইসলাম। এইরকম একজন পূর্ণাঙ্গ মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথের কাছে মহাত্মা গান্ধী, কস্তুরবা গান্ধী কিন্তু পরামর্শ দেওয়ার জন্য আসতেন। সেই রবীন্দ্রনাথ পরবর্তী সময় আপনারা জানেন আজকে 22শে শ্রাবণ উনি প্রয়াত হয়েছেন, এবং সেই দিন ওই মরু বিজয়ের কেতন করে এই গানের ভেতর দিয়ে ওখানে বৃক্ষরোপণের অনুষ্ঠান হয়। এত বছর আগে উনি ওই বৃক্ষরোপণের কথা ভেবেছিলেন, সেখানে পালকিতে করে গাছ নিয়ে